ও শোনা শোনা, তুমি কেন বসে পড়ে কচু বাঁচছো কেন একা একা? তোমার এই সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে না? আমার বললি তো আমি বেঁচে দিতাম। তুমি ঘরে যাও, ঘরে যে বসে না থেকে কেনে কচু বাঁচতে ময়লা হেঁটে গেলি কালো হয়ে যাবার না? এইটা কি ময়লা লাগে, সব সব মেকআপ নষ্ট হয়ে যাবে। এই এত টাকা নয় মেকআপ কিনাইছি দিছি, আর তুমি কচু এসে মেকআপ নষ্ট করছো? এসব টাকা লাগে না কিনতে? আরো তোমার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেলে সেখন আমার লোকেরা কইবে না কালো বউ রয়েছে, কালো বউ। তুমি অত ঢং মেরে না, আজকে সেই কিস্তির দিন, স্যার কিস্তি স্যার কিস্তি নিতে আসবেন এখনই। তাও তো কথা মন্দ না। তোমার ঢং আমি আর দেখতে চাচ্ছি রে। ওই কিস্তি নিয়ে আসাও, উইকেন্ডে একবার তুলছাও, কোনটা একবার তুলছাও, কষাও আমার এই আছে ও আছে, আজকে সেই কিস্তি দেওয়ার দিন, এখনই আসবেন সেই স্যার। আজকে কিস্তি দিয়ে যাবা। ও বউ, অত চিন্তা করতে হবে না, আমার মাথায় যে পৈতো বাগার বুদ্ধি রয়েছে, ওই বুদ্ধি যদি খাটায় ওই স্যারের সামনে ওই স্যার ফেঁকে মারবে তো। সর, তোরা তো বুদ্ধি খাটাতে হবে না, তুই বুদ্ধি খাটাচ্ছে সব গায়ে মেরিয়ে দিলি। আজকে কিস্তি দিবি কিভাবে সেই চিন্তা কর। ওই রে কিস্তি স্যার চলে এসে, এবারে কি করবি কর। এ তো গাড় মেরে 70 চলে কিস্তির স্যার। কি করবো এখন আমি, কি করবো এখন আমি? ওই কিস্তি স্যার এসে কিস্তি কোনটা দিবি তা আমি জানি না, তুই এখন কিস্তি দিবি, আমি বাড়িতে চললাম। আরে বউ না না, বউ না, আমার বুদ্ধি চলে এসেছে, আমি এখন বুদ্ধি খাটাচ্ছি, সেই বুদ্ধি তুই দেখ। তুই শুধু মনে কর হ্যাঁ হ্যাঁ কবি, আমার শুধু অনুযায়ী মতন কাজ করবি। ও কিস্তি স্যার দৌড় মারবে টাকা দেওয়ার আগে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, ধরা যদি পড়ি কোনো চিন্তা নেই, আমি যা করতে যাবো আর যা করবো তাই তুই করবি। ওই এসে এসে তাড়াতাড়ি দৌড়বো, তাড়াতাড়ি দৌড়বো। এখানে শুয়ে পড়, শিগগিরই এখানে শুয়ে পড়, মরার মতন করে এখানে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। সবাই আছে তো নাকি? প্রতিদিন কিস্তি নিতে আসে আর সবগুলো পলায় আসে, যে করে হোক ওদের কাছ থেকে কিস্তি আদায় করবোই। ওদের জন্য প্রত্যেকদিন বসের কাছে ঠাপ শুনতে হয়। দাঁড়া, ও আল্লাহ আল্লাহ গো, আমার বোর কি হয়েছে গো জানি না, আর বউ মনে হয় আর বাঁচবে না। এমই রেখে আমার কি গতি হলে গো, আমার বোর কিস্তি দিলেন গন্তে, আমার কি ক্ষতি হয়ে গেল গো। ওই আল্লাহ আল্লাহ গো, কি হলে গো আমার বউ, আমার বউ মরে গিয়েছ গো। ওই আল্লাহ আল্লাহ গো, ওই আল্লাহ আল্লাহ গো। তুই যা 10 কোটি টাকার লোন নিছিস, সেই লোনের টাকা আগে দে, তোর সলাকাল আমার দেখতে ভালো লাগছে না। ও স্যার তুমি বললো না গো, আমার সে মা ঘাটে যে সিমেন্ট মিমেন্ট সব ডুবে সব শেষ হয়ে গিয়েছে, সেই দুঃখে আমার বউ মরে গিয়েছে। তুমি বলছো আমার সব শেষ। তোমার বউ মরে গেছে? কই একটু হাত দে দেখি। এ তো সত্যি মরে গিয়েছে। তা তোমার বউ আজকে মরে গিয়েছে, তা তুমি কিস্তির টাকা কালকে দিতে পারবেন তো? না কালকে দিতে পারবেন না, আমারও 1 মাস পরে সব শোধ করে দেবান একবারে। আমি কালকে দিতে পারবেন না, পরশু দিনকেও দিতে পারবেন না কিস্তি। 1 মাস লাগবে এখনো? হ্যাঁ
1 মাস পরে মিস করবেন না তো? বসে বলে আমার অনেক চোদন পড়া দিচ্ছে, আমি লো টিকতে আসছি না বসের চোদনে। তুমি দিতে পারো কিনা একদম অ্যাকুরেট ভাবে বলে দাও। ঠিক আছে স্যার, সব আমি দিয়ে দেবো একবারে, কোনো মিস হবে না। ও আল্লাহ, আমার কি ক্ষতি হয়ে গেল গো। তাহলে ঠিক আছে, 1 মাস পরে দেখা হচ্ছে, যেন কোনো ভাবে যেন মিস না হয়। বউ মেরে গেছে তাই কি হয়েছে, টাকা পরিশোধ করা লাগবেই। এই 1-2 টাকার বিষয় না, 10 কোটি টাকার বিষয়। আমার আর ঠাপ খাইয়ে না, আমি তাহলে গেলাম। তোমার ঠাপে চিন্তা করছো, আর এইদিকে আর বউ মরে গেল, এখন আমি সংসার করবেন কিভাবে তাই বলো। তুমি একটা কাজ করো, লোকজন সেরে তোমার বউর কাজটা সেরে ফেলো, তাহলে থাকো। 1 মাস পর দেখা হচ্ছে, আমি গেলাম। এই তুই ওট ওট ওট, শ্বাস হয়ে লেগে কিস্তিরা শ্বাস হয়ে লেগে যা কাজকে বাসলাম। দেখেছিস এই মাসকে কিস্তি আমি বাসায় দিছি, সামনের মাসে আরেকটা ওই বুড়ো বুদ্ধি খাটিয়ে বাসায় দুবান কিস্তি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওর কিস্তির টাকা দিচ্ছে কিটা, যাক বেঁচে গেলাম। না, একটা বাড়ি গেলাম, কোন দেখছি বউ মেরে গেছে। যেই বাড়ি আছে সেই বাড়ি কোনো না কোনো ঝামেলা দেখাচ্ছে। এই বাড়ি গেলে সব পলাচ্ছে, ওই বাড়ি গেলে আত্মীয় বাড়ি আসছে, এই বাড়ি গেলে মরে যাচ্ছে। মানে লোন দিয়ে দেখছি সব সব পেশার এখন আমার নেওয়া লাগছে, আর বসের কাছে সব ঠাক আমার শোনা লাগছে। কি তাল বাহানা যে শুরু হয়ে গেল। যাই হোক, এখন থেকে করা হবে, টাকা আদায় করতেই হবে, না হয় তারা শুনবে না। কি করতে সুপারিশই করিলাম, এই চাকরিতে যে কি জন ঢুকিলাম, মানে একদম রাত্রে আমার ঘুমটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্রমোশনের টাকা মাকা সব দিয়ে এখন সব নিশ্চয় যেতে হচ্ছে। আমার ভিটা বাড়ির টাকা দিয়ে এখন সব শোধ করতে হচ্ছে, সব দায়িত্ব নিয়ে আমার। শিগগিরই ধরো, কিস্তি ছাড়াচ্ছে শিগগিরই ধরো। আমি ধরবো কেন? তুই কিস্তি নিলে তুই ধরো। আরে না ধরো, তুই শিগগিরই ঘরের বাড়ির মধ্যে আয়, আয় আয় শিগগিরই আয়, শিগগিরই আয়। আমি খেলা করবো। এ খোকা, তোর বাপ মা কই? কিস্তি নিতে আইছি, তোর বাপ মা বাড়ি আছে তো? এ খোকা, তোর কানে কথা আছে না? তোর বাপ মা কনে? কিস্তির টাকা নিতে আইছি, তোর বাপ মা বাড়ি আছে তো? এ খোকা, তোর বাপ মা কনে? হাগল পাগলদের কিস্তি দিয়েছি, এই দুটো জন্ম দিয়েছে, এই দুটো হাগল পাগল। যাই বাড়ির ভিতরে যাই দেখি বাপ মা আছে কিনা। ওরে শিগগিরই ধরো ধরো ধরো, কিস্তি ছাড়ে কিস্তি ছাড়ে। সুমনি বুড়ো দো চলে গেল, আমার নিয়ে গেল না। এই বুড়ো কানে তুই। সুমনি বুড়ো কমে গেল রে। এমআই বউ এমআই। আল্লাহ আল্লাহ করে এবারটা কিস্তি কান শোধ করতে পারলি, আর জীবনও লোন তুলবো না। তুই সববারই এরকম করো, এবারটা তুলবো না, ওবারটা তুলবো না, তুই বারবার তুলে যাও লোন। এই বছরটা কাটাতে পারলেই বেঁচে যায় আমি। যত ঠাপ সব আমার নীতি হয়। আজকে চুপি সারে যাবো, যে করেই হোক, যে কোনো কায়দায় হোক, আজকে লোন নেবই না, নিয়ে আজকে আমি যাবো না।
এই কিস্তি দাও না আজকে মনে আছে পলাইছে এই ঘরে তো নেই ওই ঘরে থাকতে পারে এই কিস্তি দাও এই শালারা আজকেও পলাইছে এইবার দিন আমি এসে পলায় থাকবো দেখি কনে পলাতে পারে পলায় থেকে আমি ওদের কাছ থেকে কিস্তি আদায় করে নিয়ে যাবো প্রতিদিন ঝনা ঝনা আর ভালো লাগছে না আজকে দিনের মতো মাফ করে দিলাম কিন্তু এরপর থেকে আর কোনো মাফ নেই এ শাশু লেগে সব বাড়ি চ প্রত্যেক দিনে গুগলের মধ্যে পলাতে আর ভাল লাগে না আর অল্প কাজে নদীতে হবে না